আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই লাইনটি শুনলেই আমাদের হৃদয়ে এক ধরনের দেশপ্রেম জাগে। কিন্তু আপনি কি জানেন, এই গানটি রচিত হয়েছিল এমন সময় যখন বাংলাদেশ নামের কোনো দেশই ছিল না। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে জাতীয় সঙ্গীত কিভাবে রচিত হলো? আরও আশ্চর্যের বিষয় হলো, এর রচয়িতা ছিল একজন ভারতীয় নাগরিক। এই গান কি সত্যিই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, নাকি এর পেছনে আছে রাজনীতি, আবেগ ও কিছু না বলার গল্প? ১৯০৫ সাল ব্রিটিশ সরকার ঘোষণা করল বঙ্গভঙ্গ, পূর্ব ও পশ্চিম বাংলাকে আলাদা করা হবে। এই সিদ্ধান্তে প্রতিবাদ জানালেন বাঙালিরা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমার সোনার বাংলা, এক নিখাদ আবেগ ও বাংলার প্রতি ভালোবাসার গান। তবে এটা ছিল অখণ্ড বাংলার জন্য। তখন বাংলাদেশ বা পাকিস্তান কোনো কিছুই ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশাল মাপের সাহিত্যিক, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন। তাহলে প্রশ্ন হলো, একই ব্যক্তি কিভাবে দুটি ভিন্ন দেশের জাতীয় সঙ্গীতের প্রতীক হন? এটি কি সাংস্কৃতিক স্ববিরোধ নয়? ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। নতুন রাষ্ট্র খুঁজে পায় পতাকা, সংবিধান এবং এক জাতীয় সঙ্গীত। চূড়ান্তভাবে নির্বাচন করা হয় আমার সোনার বাংলার প্রথম ১০ লাইন। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন একটি হিন্দু ব্রাহ্মণ কবির লেখা গান, যিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি কিভাবে বাংলাদেশ জাতীয় সঙ্গীত রচনা করেন? গানটিতে তো বাংলাদেশ শব্দটিও নেই। এটি তো পুরো বাঙালির জাতির গান। আলাদা করে বাংলাদেশ রাষ্ট্রকে কি এটি চিহ্নিত করে? একটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত কি এমন হওয়া উচিত যেখানে সেই রাষ্ট্রের নাম পর্যন্ত উল্লেখ নেই? অনেকে বলেন এই গানটি বাংলার প্রতি গভীর প্রেমের প্রতীক। বাংলাদেশ তো বাঙালি জাতিসত্তার ফল, তাই এই গানই যথার্থ। রবীন্দ্রনাথ কেবল ভারতের কবি নন, তিনি বাংলার কবি। তার গানেই বাংলার মাটি, জল, ভাষা সবই রয়েছে। ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এসব কিছু বাংলাদেশকে স্বতন্ত্র এক জাতি হিসেবে গড়ে তুলেছে। তাহলে কেন আমরা এখনো ঔপনিবেশিক যুগের কবিতাকে জাতীয় সঙ্গীত হিসাবে বহন করছি? আমাদের কি নিজেদের লেখা একটি জাতীয় সঙ্গীত হওয়া উচিত নয়, যেখানে থাকবে বাংলাদেশ, থাকবে স্বাধীনতা, থাকবে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়? আমার সোনার বাংলা একটি আবেগ ঘন গান, কিন্তু আবেগ কি রাষ্ট্রের ভিত্তি হতে পারে? একটি আধুনিক স্বাধীন দেশে জাতীয় সঙ্গীত হওয়া উচিত সেই জাতির নিজস্ব সৃষ্টিতে।